হয়ে গেছে নাকি? এটা কি করতে যাচ্ছিলে তুমি? তুমি হাত দিয়েছ। মলিনা, আমি কাদম্বিনী, দরজা খোলো। আসছি। এ কি হয়েছে তোমার? দেখো না, দেখো না কি সর্বনাশ করতে যাচ্ছিল মানুষটা, দেখো। বিনোদিনী, এ কি, কেন করছিলে এরকম? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি করতে গেছিলে তুমি? কি হলো? ওর মাথা খারাপ হয়ে গেছে। ওর কথা বিশ্বাস করো না। ও ভাবছে আমি আত্মহত্যা করার চেষ্টা করছি। তুমি ওর কথা বিশ্বাস করো না। আমি আত্মহত্যা করব না। বেশ, আমি তোমার কথাই মেনে নিলাম। এবার বলো তো, কেমন আছো তুমি আজ? বাহ, সব ওষুধ খেয়েছো? আমাকে এবার তুমি ছেড়ে দাও। আমি বুঝে গেছি এ আমার অভিশাপ। আমার পাপ মুখে শ্রী গৌরাঙ্গের কথা বুঝি বলতে নেই, সেটাই ঈশ্বর আমাকে বুঝিয়ে দিলেন এমনি করে। আমি বাড়ি ফিরবো, তুমি সেই ব্যবস্থাটুকু করে দাও। অনেক করেছো তুমি আমার জন্য, আর তোমাকে জ্বালাতন করতে চাই না। তুমি আমাকে জ্বালাতন করছো, এই কথাটা তোমায় কে বললো? না, তুমি বাড়ি ফিরবে না। তোমাকে আমি যেতে দেব না বিনোদিনী। এভাবে তুমি চলে যেতে পারো না। কেন এরকম করছো? এভাবে কেন বলছো বিনোদিনী? আর তুমি তো জানো তোমার কিচ্ছু হয়নি। তুমি ভালো আছো, তুমি কথা বলতে পারো। আর এসব কি লিখেছো? ঈশ্বর তোমাকে বুঝিয়ে দিয়েছেন। এটা ভুল বিনোদিনী। হ্যাঁ, এটা ভুল, একেবারে ভুল। আমি বলছি, তুমি দেখো বিনোদিনী, সবাই আবার তোমার মুখেই চৈতন্য লীলা শুনবে। তুমি ছাড়া আর কেউ নেই। তোমার জন্যই তো এই নাটক গিরিশবাবু লিখেছেন। এটা ভুল বিনোদিনী। কে তোমাকে বলেছে গিরিশবাবুর তোমাকে আর দরকার নেই? এটা তোমার মনের ভুল। হ্যাঁ, ভুল ভাবছো তুমি। তিনি যদি বলেও থাকেন যে অন্য কাউকে দিয়ে পাঠ করাবেন, সেটা তিনি রাগ থেকে বলেছেন, দুঃখ থেকে বলেছেন, অসহায়তা থেকে বলেছেন। বিনোদিনী, বিনোদিনী, তুমি যদি পাঠ করতে রাজি থাকো তাহলে অন্য কারোর কথা তো আর আসেই না। শ্রী চৈতন্য লীলা তোমার প্লে। তুমি স্টার, তুমি মঞ্চের শেষ কথা। কে বললো তোমাকে তুমি কেউ না? আমি তো তোমাকে বলেছি তুমি বাড়ি ফিরবে না, তুমি কোথাও যাবে না। আমি তোমাকে যেতে দেব না। যতদিন না তুমি সুস্থ হচ্ছ, তুমি কোথাও যাবে না। ততদিন তুমি এখানেই থাকবে। তুমি যদি মন থেকে এটা বিশ্বাস করতে শুরু করো এটা তোমার অভিশাপ, তাহলে তুমি তো কোনোদিন এই অবস্থা থেকে বেরোতে পারবে না গো। আর আমি তো সেটা হতে দেব না। আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও না। যেতে দেব না আমি তোমাকে।
আমি তো বারবার বলছি বিনোদিনী, আমি তোমাকে যেতে দেব না। তুমি আমাকে তোমার বাসায় নিয়ে গিয়েছো চিকিৎসার জন্য। আমি তোমাকে বলিনি বিনোদিনী যে তোমার চিকিৎসা আমার যোগ্যতার বাইরে? বলিনি তোমাকে আমি তোমার রোগ সম্পর্কে কিচ্ছু জানি না? বলিনি তোমাকে? বলেছিলাম। তুমি আমাকে ছেড়েছিলে, তুমি কিন্তু আমাকে ছাড়োনি, তুমি যেতে দাওনি, তুমি জোর করেছিলে আমায়। আর আমিও তোমার কথা এই চ্যালেঞ্জ নিয়েছিলাম যে আমার যোগ্যতার বাইরে গিয়েও আমি তোমাকে সাহায্য করব, তোমার চিকিৎসা করব। তাই রোজ অন্নদা খুড়োর সাথে আমি কথা বলছি আর তোমাকে ভালো করে তোলার চেষ্টা করছি বিনোদিনী। আমার মতো পতিতার জন্য নিজেকে কেন বিপদে ফেলছো? আমাকে যেতে না। তোমাকে তো বারবার বলছি আমি বিনোদিনী, তোমাকে আমি যেতে দেব না। কেন বুঝতে পারছো না? আমাকে কয়েকটা দিন সময় দাও বিনোদিনী, হাত জোর করছি তোমার কাছে আমি। গাঙ্গুলি মশাই কি বলেন জানো? লড়াইয়ে নাই মা, লড়াই শেষ না কইরা যাইবা না কাদম্বিনী। এই লড়াইটা আমি ছেড়ে যেতে চাই না বিনোদিনী, এই লড়াইটা আমি শেষ অবধি দেখতে চাই। তুমি চাও না আমি জিতি? বলো, চাও না? তোমার কাছে আমি একটু সাহায্য চাইছি, একটু সাহায্য করো আমায়। দেখো, তুমি যদি চলে যেতে চাও আমি তোমাকে আটকাতে পারবো না, জোর করতে পারবো না। আমি শুধু জানবো আমি ব্যর্থ হলাম। একটা মানুষ আমার সীমাবদ্ধতা জানা সত্ত্বেও আমার উপর ভরসা করেছিল, কিন্তু তাকে আমি কোনো রকম সাহায্য করতে পারলাম না, তাকে আমি ভালো করে তুলতে পারলাম না। আমি হেরে গেলাম। এতে আমার খুব কষ্ট হবে বিনোদিনী, তাই তোমাকে বলছি আমাকে 2 দিন সময় দাও। 2 দিন সময় তুমি আমাকে দেবে না? আগামী 21 তারিখ ওই স্টারের মঞ্চে আমি তোমাকে দেখতে চাই। তুমিই থাকবে স্টেজে। তুমিই সাজবে শ্রী চৈতন্য। তোমার মুখ থেকেই সবাই শ্রী চৈতন্যের নাম গান শুনবে। হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বাঁধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে? বড় কঠিন চ্যালেঞ্জ তুমি লইছো কাদম্বিনী। অসম্ভব রে সম্ভব করণের মতো চ্যালেঞ্জ লইছো। এইটা তো লইছি, যে কইরাই হোক এর মুখে আমারে কথা ফুটাইতেই হইব, আর হেইটা আমি করুম। তা উপায় ভাবছো? ফন্দি করতে হইব, হ্যাঁ লাইগা আমারে ফন্দি ফিকির করতে হইব গাঙ্গুলি মশাই, আর এইটা তো আমারে করতেই হইব। আরে আমি সম্পূর্ণ সুস্থ করতে পারুম কিনা এইটা আমি জানি না, কিন্তু তার মুখে কথা তো আমারে ফুটাইতেই হইব। চেষ্টা কইরা দেখো, তাই অগ্গল দেখ ভালো কইরা বাইকবা। ভাবছি আমি হক গোল দিক ভালো কইরাই ভাবছি। আপনি শুধু কন আমি যাই করি না কেন, আপনি আমার পাশে থাকবেন। বুড়া বরের আর উপায় কি?
এটা আনছেন? ও এই যে ওরে বাবারে, খবর কি? এখন পাত্র তো আনবা। গাঙ্গুলি মশাই, আমার মতন হেও এত ঠান্ডায় চমকাই ওইটা কথা কইব কি কন? চেষ্টা তো কইরা দাও। দেন। দাও দেখি, পা দাও। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে। চলো চলো, এগিয়ে চলো। আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে। হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বাঁধিবি কেমনে। আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে। আজ যে করেই হোক আমায় বিনোদিনীর কাছে পৌঁছতেই হবে। এতেও তো দিদি কথা কইল না কো।